আসসালামু আলাইকুম। আলু খাবেন তো মরবেন, আলু খাবেন তো যাবেন, আলু খাবেন কেল্লাপথে। এটা আমার কথা না তো, ঢাকা টাইমসের কথা। আলু যখন এই ধরনের অঙ্কুর গজায়, এটা কিন্তু এই বছরের আলু না, কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম। এই আলু যখন অঙ্কুর গজায় তখন এর চারপাশে স্যালানাইন জাতীয় একটা বিষ তৈরি হয়। কারণ হচ্ছে এই অঙ্কুরটা যখন গজায় তখন পোকামাকড় যেন এই এই অঙ্কুরকে আক্রমণ করতে না পারে। এই জন্য এই স্যালানাইন বিষটাকে আলু নিজেই তৈরি করে, স্বর্ণ হিসাবে কাজে লাগায়, যে এই যে অঙ্কুরগুলা এগুলা যেন নষ্ট করতে না পারে। এই যে এগুলা, এটা কিন্তু শুধুমাত্র এখানে তা কিন্তু না, এটা পুরাটাই ছড়ায় যায়। যাওয়ার পরে এই বিষটা যখন মানুষের শরীরে যায় তখনই যত ঝামেলা। আলুর কেজি ৭৫ টাকা, ২১ টাকা কেজি আলু ইন্ডিয়া থেকে কিনে নিয়ে এসে সেই আলু বিক্রি করতেছে ৭৫ টাকা করে, ৭০ টাকা করে। তাহলে আপনি কেন এই বিষ খাবেন? দরকারটা কি আপনার? গর্ভবতী যারা আছে তাদের টোটালি খাওয়া ঠিক না। পাশাপাশি এই স্যালানাইন বিষটা এটা পুরাটার মধ্যেই থাকে, রান্না করার পরেও এটা প্রভাব বিস্তার করে শরীরে। আপনি যদি অল্প পরিমাণ খান আপনার মাথা ব্যথা করবে, মাথা ঘুরাবে, বমি হবে, মাঝে মাঝে পেট খারাপ হবে। আর যদি আপনি দিনের পর দিন এই স্যালানাইন বিষটা যদি আপনি খেতে থাকেন, একটা সময়ে গিয়ে আপনার পরিপাকতন্ত্রের সমস্যা থেকে শুরু করে আপনি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, অনেক মানুষই জানে না। আমি কেন টাকা দিয়ে কিনে এই অঙ্কুর গজানো আলুটা খাবো? কেন? অসৎ ব্যবসায়ী, ওই হাজি, টুপিওয়ালা হাজি, ২ নাম্বার মহাজন, সে করে কি, এগুলা স্টক করে, ১ বছরের আলু আরেক বছর যায় বিক্রি করে। ১ বছরের আলু আরেক বছর যায় বিক্রি করে সাধারণ মানুষ ৭০ টাকা করে কিনে খায়। সাধারণ মানুষ ৭০ টাকা করে কিনে খায়। এই অসৎ ব্যবসায়ীর জন্যই এই অবস্থা। এটা তো গজানোরই কথা না, এর আগেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই যে ভাইসটা একটু টাকা পয়সা বেশি কামাবে, এই জন্য এটা যদি সঠিকভাবে সংরক্ষণ করে, তাপমাত্রা যেটাকে বলে, এটা যদি কমায় নিয়ে, হিমাগারে যেরকম থাকে একটা, ওদের তো নির্দিষ্ট তাপমাত্রা আছে, ঠিক তাপমাত্রা যদি মেনটেন করে তাহলে এখানে অঙ্কুর গজানোর কথাই না। দেখা গেছে যে একটা হিমাগারে আলু রাখা লাগবে ১০ টন, ও রেখে দিছে ১৫ টন, এর মধ্যে অঙ্কুর গজাইছে। এটা নিয়ে আবার মার্কেটে আসছে যে আরে পাবলিক মরলে আমার কি সমস্যা, পাবলিক খাইলে আমার কি সমস্যা। এই অবস্থাতে আপনারা সচেতন হবেন যে অঙ্কুর গজানো যে আলুগুলা, এগুলা থেকে বিরত থাকবেন। এই যে দেখেন, এই যে এগুলো গজাইছে, এগুলো টোটালি বীজ। এই বীজগুলাকে মার্কেটে খাদ্য হিসাবে এখন বিক্রি করতেছে। এটা আজকে কিনে নিয়ে আসলাম। এই বাংলাদেশে সবই সম্ভব ভাই। আপনি আমি যদি সচেতন না হই তাহলে সবই সম্ভব এই বাংলাদেশে। কয়েকদিন আগে দেখলাম শাকের মধ্যে ভেজাল। শাক যেটা, এখানেও মাইক্রোপ্লাস্টিক ঢুকে যাচ্ছে, চতুর্পাশে তো প্লাস্টিক। আমার এক ডক্টর বলতেছিল যে, মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা গ্রামের মানুষের কেন ক্যান্সার হয়? অনেকেই তো বিড়ি সিগারেট খায় না, ধূমপান করে না, অ্যালকোহল নেয় না, তাদের কেন ক্যান্সার হয়? তখন ডাক্তার সাহেব আমাকে বলল যে দেখেন, আপনি একটা তরতাজা পালং শাক অথবা পুঁই শাক অথবা অন্য কোনো সবজি বাজার থেকে কিনে খাইলেন, আপনি একবারে প্রত্যন্ত গ্রামে থাকেন, কিনে আপনি খাইলেন। ভাতিজা করছে কি, এই পালং শাকে এর আগের দিনে বীজ দিছে, তোলার আগের দিন। তাহলে আপনি কি খাইলেন? মানুষের কি মনুষ্যত্ব আছে? ও তো জানেই না যে আমি 2 দিন আগে বীজ দিছি, এটা এখন বাজারে বিক্রি করা যাবে না। ওর এই জ্ঞানই নাই। ও আছে কোন মার্কায় ভোট দিবে এটা নিয়ে, ও ভোটাভুটি নিয়ে আসছে। তো এই জন্য আরেকটু সচেতন হওয়া, নিজেই চাষ করে খাওয়া, পাশাপাশি এই আলু থেকে, অঙ্কুর গজানো আলু থেকে বিরত থাকা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, সবার স্বাস্থ্য সুন্দর থাক। সালামু আলাইকুম রহমতুল্লাহ।